আমি চাই অনেক 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 বেশি। যদি কেউ বলে যে এই যে 1 কোটি টাকা দিলাম, এই 1 কোটি টাকা নিবা না হিসাব নিবা, তো আমার চয়েস হবে হিসাব। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ। ধরেছে বুড়ো বয়সে ভীমরতি, বুনো কাকের ময়ূর পেখম, এমন সমালোচনার তকমা কুড়িয়ে নেওয়া সহ বিতর্কিত কাণ্ডে নিজেকে সোশ্যাল পাড়ার মুখরোচক টপিক বানিয়ে রেখেছেন বিতর্কিত গায়িকা, অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী। তুই আমার বোন, আমি তোর ব্ল্যাকমেল করতেছি, তুই আমার এই সাইডে মামলা করবি, আমার নিয়ে ফেলবি, সমস্যা কি? না না, স্বীকার করতে হবে তুই আমার বউ কিনা। একের পর এক বিয়ে এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে নিজেকে বহুগামিতায় ভূত করে বর্ষা চৌধুরী সুখ উড়িয়ে বেড়াচ্ছেন বলে দাবি নেটিজেনদের। কেউ কেউ বলছেন বিয়ে করাই যেন তার নেশা, আবার কেউ বলছেন এর চেয়ে পতিতাবৃত্তিও ভালো। বেটি 2 দিন পরে মাইয়া বিয়া দিব, যে মাইয়াতে অনুমতি লইয়া পরবর্তীতে আবার 4 নাম্বার হাঙ্গা করতে পারে, মাইয়া আল্লাহ বুঝেন কত বড়। 2 দিন পরে মাইয়া আবার হাঙ্গা দিব, এই বেটি যদি এমন করে 2 দিন পরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে বর্ষা চৌধুরীর 5ম বিয়ের খবর, আর এতেই নেট দুনিয়ায় পড়ে গেছে শোরগোল। যদিও পাপমুক্ত খ্যাত নায়ক রাসেল মিয়ার সাথে হয়নি ডিভোর্স, অথচ ভালোবাসার টানে মাত্র 17 দিনের পরিচয়ে গেল বছর 17 মে বিয়ে করেন অভিনেতা রাসেলকে বর্ষা। এটি রাসেলের দ্বিতীয় বিয়ে হলেও প্রথম বিয়ে এবং 11 বছরের সন্তানের খবর গোপন করেছেন বলে দাবি বর্ষার। ভুল মানুষকে এবং ভুল ভাবে বিশ্বাস করে প্রতারণায় আমি পড়ি। কাবিননামার রেজিস্ট্রি বুকে দেখতে পাই বরের ভাষ্য মতে আমি প্রথম স্ত্রী, অথচ তার আরো কতগুলো স্ত্রী। অন্যদিকে বিয়ের সপ্তাহ না পেরোতেই শুরু হয় রাসেল বর্ষার সংসারে অশান্তি। এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় রাসেল বর্ষার কাদা ছোড়াছুরি। শেষমেশ বর্ষার ভালোবাসা গিয়ে উঠে আদালত পাড়া থেকে কাঠগড়ায়। তবে এবার মুন্না খান নামের এক কথিত নায়ককে বিয়ে করেন বর্ষা চৌধুরী। এমন খবর চাউর হওয়ায় জন্ম নিয়েছে নতুন এক বিতর্কের। রীতিমতো হচ্ছেন ট্রলের শিকার এই অভিনেত্রী গায়িকা। কোটি টাকা না, একটা জায়গা মতো গুতা দিয়েছে, তাই তার হিসাব খুলে ফেলেছে। আপনার যে প্রেমের মাঠ অনেক বড় তা দেখেই বোঝা যাচ্ছে, কিছু বলার নাই। সেই মহিলা পড়ে গিয়েছে। পুরো শরীর সুস্থ থাকলে আমার মনে হয় প্রত্যেক বছর একটা করে স্বামী চেঞ্জ করতে। এর মাঝে বর্ষা চৌধুরীর স্বামীর তালিকায় উঠে আসে আরেক নাম, আকাশ নিবিড়। ও মূলত হচ্ছে বিভিন্ন নিউজ ব্ল্যাকমেল এগুলো করার জন্য আমাকে আসলে ইউজ করেছে, আমাকে দিয়ে রাসেল মিয়াকে ঘায়াল করা। তারপর হেলানা জাহাঙ্গীর, আমি বিয়ে করেছি কিনা, বাসা করেছি কিনা, এবং কি বলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক আপনারা যেটা জানেন সেটা করেছি কিনা, তাহলে ডিএনএ টেস্ট করতে বলেন। বিয়ে আর বিয়ে, বিয়ে ছাড়া তার জীবনে যেন আর কিছুই নেই এই অভিনেত্রী, উদ্যোক্তা ও গায়িকার, যার ভাব প্রকাশ তিনি নিজেই করেছেন বহুবার। তিনি বলেন, আমি প্রেমে বিশ্বাসী নই, বিয়েতে বিশ্বাসী। আবার কখনো বলেন, আমি যদি বিয়ে করি ডিক্লার দিয়ে বিয়ে করবো, আমি লুকোচুরি করবো না। আমি প্রেম করলে ডিক্লার দিয়ে প্রেম করবো যে হ্যাঁ আমি প্রেম করতেছি। বর্ষা চৌধুরীর প্রেম, বিরহ, বিচ্ছেদের গল্প হার মানাবে সিনেমাকেও। দীর্ঘ 10 বছর সম্পর্কের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দেন 2013 সালের 8 ফেব্রুয়ারি। এরপর 2020 সালের 3 মার্চ মিউজিশিয়ান রুমি রহমানকে বিয়ে করেন বর্ষা চৌধুরী। এর আগে অভিনয় শিল্পী তাজিন আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল রুমির। 2022 সালে জুলাই মাসে ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় রুমি রহমানের। রেখে যান 2 সন্তান, জারা ও জায়ান। এর মধ্যে এক সন্তানের বয়স তখন সবে মাত্র 1.5 মাস। স্বামীর মৃত্যুর ঠিক 2 বছরের মাথায় সেই 2 সন্তানকে কোলে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসেন বর্ষা রাসেলের সাথে। তবে অনেকে বলেন এটা বর্ষার 3 নম্বর বিয়ে, কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখিকা মিলি ফারজানা তা মানতে নারাজ। তিনি দাবি করেন রুমির মৃত্যুর পর আরো একটি বিয়ে করেছিলেন বর্ষা, সেই স্বামীও মারা গেছেন। তবে এ নিয়ে মুখ খুলেননি গায়িকা বর্ষা। 2009 সালে মিক্সড অ্যালবাম স্বপ্নযাত্রা দিয়ে অডিও বাজারে আসেন বর্ষা চৌধুরী। এরপর একের পর এক কাজ করে গেছেন মিক্সড অ্যালবামে। 2011 সালের করা মিক্সড অ্যালবাম রং পেন্সিল থেকেই পরিচিত হয়ে উঠতে থাকে বর্ষার নাম। একই বছর বর্ষা মিক্সড অ্যালবামের ফল ইন লাভ গানটি দারুণ জনপ্রিয়তা পায়। সময়ের কলম, নিউজ ডেস্ক।